হামজা চৌধুরীর মুখে তো হাসি থাকে সবসময়, কিন্তু এমন মলিনতা শেষ কবে দেখেছেন? তিনি বলছিলেন জিতবো ভিয়েতনামের বিপক্ষে, কিন্তু জয় তো দূরের হিসেব। হতাশার ছবিগুলো যখন ধরা পড়ে ক্যামেরার লেন্সে, তখন বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে ৩-০ পিছিয়ে নিশ্চিত পরাজয়ের ব্যবধানটা যেন আর না বাড়ে, তার প্রাণপণ চেষ্টা। বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই বড় একটা ধাক্কা হজম করতে হয় বাংলাদেশকে। কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই সেটা জড়িয়ে দিয়েছিলেন জায়ান আহমেদ। কিছু বুঝে ওঠার আগেই ১-০ পিছিয়ে যায় বাংলাদেশ, তাও আবার ম্যাচের মাত্র ৮ মিনিটে। এরপরেও ভিয়েতনামের একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে বাংলাদেশের জালে। ওদের পজিশন মার্কিং, সেই সাথে ঠিক সময়ে ঠিক জায়গায় থেকে ম্যাচ চালিয়ে যাওয়াই যেন সিদ্ধহস্ত ওরা, যার কোনো উত্তর জানা ছিল না বাংলাদেশের। হামজা বাহিনী ম্যাচের দ্বিতীয় গোলটা হজম করে ১৮ মিনিটেই। রাইট উইং থেকে লং রেঞ্জের ক্রসে দারুণ এক গোল করেন স্বাগতিকদের হয়ে রাইট ব্যাক পজিশনে খেলা ফাম জুয়ান মান। হামজা অফসাইডের আবেদন করলেও তাতে সাড়া দেননি রেফারি। ফাহিমের জোরালো একটা শট অবশ্য আশাবাদী করেছিল বাংলাদেশকে, তবে লাল সবুজকে হতাশায় পোড়ান প্রতিপক্ষের গোলকিপার ডাং ভান লাম। বাংলাদেশ ভুল করলেও ওরা করেনি। পরের গোলটা আসে ৩৮ মিনিটে। এন গুয়াইন হেইলং ডিফেন্সিভ মিড থেকে উঠে আসেন উপরে। সেকেন্ড হাফে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বাংলাদেশ, তবে ততক্ষণে ফাহিম মোরসালিনদের বড্ড ক্লান্ত লাগছিল। তার কারণটা বোঝা গেল সহজেই। এবারে টার্গেট শুধু গোল বাঁচাও, আর সেটা করতে গিয়েই বিচ্ছিন্ন কিছু আক্রমণই কেবল করতে পেরেছে বাংলাদেশ। তাতে লাভের লাভ যেটা হয়েছে, আর কোনো গোল হজম করেনি লাল সবুজের দল। কিন্তু ৩-০ পিছিয়ে পড়েও কামব্যাক করার অনেক নজির ফুটবলে আছে। অবশ্য তেমন কিছুর জন্য কোচ হাভিয়ের কাবরেরার হাতে ছিল না কোনো প্ল্যান বি। শামিদ সোম ইনঅ্যাক্টিভ, হামজা বোতলবন্দি, তা তো হবেই। প্রতিপক্ষ তো ফিফার র্যাঙ্কিংয়ে ১০৩ নম্বরে, বাংলাদেশ যেখানে ১৮০-তে। কিন্তু তাই বলে কি হারার আগেই হেরে গেছেন কোচ হাভিয়ের কাবরেরা? দলের এমন সব পাওয়ার হাউস থাকতেও কোনো ফাইট